আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব এইচএস 2025-এর এবিটিএ টেস্ট পেপারে বায়োলজি সলভ করে দিচ্ছিলাম যে পেজগুলো রয়েছে। যারা আগের ভিডিওগুলো দেখোনি সেগুলো কিন্তু আগের পেজগুলো করানো হয়ে গেছে, তো তারা কিন্তু প্লে লিস্টটা চেক করবে, সেখান থেকে পেয়ে যাবে। আজকে যে পেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে SC 66, আগের পেজগুলো হয়ে গেছে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে এই পেজের সেটা হচ্ছে টেস্টোস্টেরন খরিত হয় ড্যাশ থেকে, সেটা হবে অপশান বি, লেডিকের কোষ থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38, এই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেখো রেণু মাতৃকোষ মানে হচ্ছে 2n, তাহলে 2n ইকোয়ালস যদি 38 হয় তাহলে আমাদের 3n বার করতে হবে, তাহলে হবে হচ্ছে 57। আচ্ছা, কোনটি অযৌন জনন নয়? এটা হবে অপশান সি, সিনগ্যামি হবে সঠিক অ্যান্সার। ট্রান্সলেশনে প্রক্রিয়ায় কোন জন্য প্রয়োজনীয় আরএনএ কোনটি? সেটা হচ্ছে mRNA, কারণ mRNA থেকেই তো প্রোটিন তৈরি হয়। তারপরে হচ্ছে ল্যাক অপেরনের গাঠনিক যে জিন রয়েছে ল্যাক জেড দ্বারা উৎপাদিত উৎসেচকটি হলো, সেটা হবে অপশান বি, হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনে ক্ষুদ্রতম একককে বলে, অপশান ডি, রেপ্লিকন, হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নের কোনটি সর্বাপেক্ষা আধুনিক মানব? দেখো হোমো ইরেক্টাস যেটা রয়েছে তাদেরকেই পিকিং মানব বলে, তোমরা জানো। তো সেখানে সেই ক্ষেত্রে কিন্তু সি আর ডি দুটোই হতে পারতো, তো আমরা ডিটাই যদি একদম স্পেসিফিকভাবে দেখি, ডিটাও হতে পারে বেশি আমার মনে হয়, হোমো ইরেক্টাস। ঠিক আছে, তারপরে হচ্ছে LSD হলো তোমাদের অপশান এ, হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে ড্রপসি হলো, এটা হচ্ছে কার্পের রোগ, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে লোফার্স সিনড্রোম যে রোগে দেখা যায়, এখানে আগেও আমি বলে দিয়েছিলাম তোমাদের এসিনোফিলিক পালমোনারি ডিজিজ, বা তোমরা আরেকটা রোগেও দেখা যায় সেটা হচ্ছে অ্যাসকেরিয়াসিস। এই রোগগুলোতে এই সিনড্রোমটা লক্ষণটা দেখা যায় আর কি। তো এখানের মধ্যে তোমরা অপশান সিটা করতে পারো, টাইফয়েড, কিন্তু স্পেসিফিকভাবে যদি হয় তাহলে অ্যাসকারিওসিস মানে বেশি ঠিকঠাক অ্যান্সার আর কি। তো নেক্সট প্রশ্ন হচ্ছে ইলি লিলি যে কর্তৃক রিকম্বিন্যান্ট প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত প্রথম কৃত্রিম ইনসুলিন হলো, সেটা হবে অপশান সি, হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ট্যাগ পলিমারেজ এনজাইম ব্যবহার করা হয়, এটা ঘুরিয়ে প্রশ্ন দিয়েছিল আগেরবারে যে পিসিআরে কোন পলিমারেজ ব্যবহার করা হয়, এইটা অপশান ডি, হয়ে যাবে সঠিক অ্যান্সার, পিসিআর। নেক্সট প্রশ্ন হচ্ছে রেড ডেটা বুক উদ্ভাবিত হয়েছিল, সেটা হবে তোমাদের অপশান বি, IUCN, হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে দুটি বাস্তুতন্ত্রের পরস্পরের মিলনস্থলকে বলে, এটা কিন্তু দুবার পেলাম আমরা, 2-3বার পেলাম, তো এটা বেশি ইম্পর্টেন্ট। আমি এরপরে কিন্তু কোনটা কোনটা বেশিবার পাচ্ছি সেটা নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তারপরে দেখো অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ইকোটোন, হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে এসএকিউগুলো আমি কিন্তু লিখে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, অবশ্যই খাতা পেন নিয়ে বসো, সেখান থেকে তোমরা লিখে নাও পজ করে করে। গেইটোনোগ্যামি তোমরা পেয়ে যাবে, 2 নম্বর চ্যাপ্টারেই আছে। এই রকম পরাগযোগ একই গাছে দুটি ফুলের মধ্যে ঘটে, তো তাকে বলে হচ্ছে গেইটোনোগ্যামি। তারপর ব্লাস্টোসেল কি, এটাও 3 নম্বর চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে, আমি এখানে লিখেও দিয়েছি তোমাদের সুবিধার্থে। ব্লাস্টোসিল একটি তরল পূর্ণ গহ্বর যা অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, গ্রোথ ফ্যাক্টর, শর্করা, আয়ন এবং অন্যান্য পদার্থ দিয়ে গঠিত, যেটি কোষের বিভেদকরণের জন্য প্রয়োজনীয়। ঠিক আছে, তারপরে হচ্ছে গনোরিয়া রোগ, সিফিলিস রোগ, এগুলো হামেশা আসে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অটোইকোলজি বলতে কি বোঝো? অটোইকোলজি মানে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট প্রজাতির জীব বা সেই প্রজাতি দ্বারা গঠিত পপুলেশনের সঙ্গে যদি পরিবেশে ক্রিয়া যে প্রতিক্রিয়া যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে অটোইকোলজি। বোতলনিক এফেক্ট বলতে কি বোঝো? সেটা হচ্ছে কোনো প্রাকৃতিক পরিবেশে কোনো কারণে অস্বাভাবিকভাবে যদি জনসংখ্যা বা প্রাণী সংখ্যা কমে যায়, কোনো পপুলেশনে হঠাৎ করে যদি কমে যায়, তাকে বলে হচ্ছে বোতলনিক এফেক্ট বলে আর কি।
আচ্ছা, অ্যাবজাইম কি? অ্যাবজাইমটা তোমরা হয়তো বইতে পাবে না। এটা হচ্ছে একটা অ্যান্টিবডি এবং যেটা হচ্ছে এনজাইমের মতো আচরণ করে। অ্যান্টিবডি যেটা এনজাইমের মতো আচরণ করে সেটা হচ্ছে অ্যাবজাইম। তাহলে এই ছিল আজকের পেজটার প্রশ্ন। নেক্সট পেজ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।